আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমান অবস্থান করতেছি ডুমুরিয়া বাজারে। উপকূল অঞ্চলে সাধারণত সবসময় হাট বাজার হয় না, সাপ্তাহিক একটা দিন তারিখ ঠিক করা থাকে, ঠিক সেই দিন তারিখই শুধুমাত্র হাট বাজার হয়। সাধারণত যে সকল দোকানগুলো থাকে সেগুলো তো সব কিছু মালামাল পাওয়া যায় না, শুধুমাত্র যেগুলো বাজার হাট বাজারগুলো বসে সেই দিনে একদিনে খরিদ করে রাখা লাগে এবং সেই বাজারঘাট দিয়ে সারা সপ্তাহ চলা লাগে। তো দেখা যায় ডুমুরিয়া যে বাজারটা এটা হচ্ছে সপ্তাহে শনিবার দিন হয়, আর রবিবারের দিন হয় হচ্ছে আপনার চাঁদনীমুখাতে, আর মঙ্গলবার দিন হয় হচ্ছে গাবুরাতে। এই 3 দিন হচ্ছে 3টা হাট হয় এবং আমি এখন যে হাটটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে ডুমুরিয়ার হাট। তো আজকের টার্গেট হচ্ছে আমরা এই পুরো বাজারটা এক্সপ্লোর করব, বাজারে কি কি পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের জানাবো এবং এই পুরো বাজারটা পাখির চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা সেলুন ঘর। এটা হচ্ছে একটা সেলুন ঘর, উপকূলের সেলুন আর কি, নদীর পাড়ে। এই পাশে রয়েছে কি খোলপাটোয়া না নাইম ভাই, এটা হচ্ছে খোলপাটোয়া নদী, আর এই হচ্ছে সেলুন। জাস্ট নদীর পাড়ে বসে এখানে যে চুল কাটবে সে বসে বসে নদীর ভিউ একসাথে দেখতে পারবে, এটা একটা মজার বিষয়। তাহলে কি ঝালমুড়ি পার্টি আসছে নাইম ভাই? কিরকম টেস্ট কিরকম? ভালো লাগে। দোকানদারের সামনে এরকম ব্যাটারি দিয়ে দিলি একবারে শেষের পথে না, শেষই গে আমরা আসছি দেরি করে একদম সব শেষ। দেখতে সেই ভাইরাল নাইট ভাই আছে কিন্তু কথা কম বলে, লজ্জা পায় মনে হয়। আপনারা হয়তো বা আগের থেকে জানেন যে আমাদের যে উপকূল দ্বীপ অঞ্চল গাবুরা এটা হচ্ছে একবার একটা দ্বীপ, চারি সাইডে হচ্ছে নদী, স্থলের সাথে স্থল মিল নাই। তো সেক্ষেত্রে যে বাজারঘাটে যে মাল জিনিসগুলো আসে এগুলো তো আনতে গেলে বিভিন্ন মাধ্যম লাগে। তো সেই একমাত্র মাধ্যমে হচ্ছে এই যে ট্রলার, এগুলোতে আমাদের স্থানীয় ভাষায় হাটুরি বোট বলে বা আমরা ট্রলার বলি। তো সেই ট্রলারগুলো থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই গাবুরাতে মানে মাল জিনিসগুলো এইটার মাধ্যমে আর কি বহন করে আনা হয়। আমি যে বলছিলাম যে এই হাটে বা এই বাজারে কি কি পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের একটু অবগত করব। তো আমার সাথে আসেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরো হাটটাই ঘুরে দেখাই। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি হইলেও কিছু করার নেই। বাজার যাদের করা লাগবে তাদের কিন্তু এখনই করে নিতে হবে, নাহলে আজকে বাজার কালকে আবার নাই। আজকে বাজারঘাট সারা সপ্তাহ করে নেওয়াই লাগবে, নাহলে তো কালকে আবার বাজার করতে অন্য জায়গায় যাওয়া লাগবে। তো আমরা এখন আছি একটা হাটুরি বা দোকানদারের মাঝে, তার কাছে যে জানবো আর কি যে আজকের বেচা কিনা কেমন হলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি বেচা কিনা ভালো হচ্ছে তো? বেচাকেনা ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। এই কচুরমুখিটি কত করে কেজি? কচুরমুখী 20 টাকা 25 টাকা কেজি বিক্রি আছে। তা ভালো। তো আর কি কি পাওয়া যায় তোমার এই জায়গায়? আর এই জায়গায় ডয়া কলা রইছে, ঝাল রইছে, কাঁচা ঝাল রইছে, আলু রইছে, তোমার তা প্রায় তো সব বিক্রি হয়ে গেছে। পেরা বিক্রি হয়ে গেছে। প্রতি বাজারে আপনি আসেন নাকি শুধুমাত্র এই বাজারে আসেন? এই বাজারে আসি না, এই বাজারে আসি আমি তোমার গাবরুর বাজারে যাই। ও, গাবুরার বাজার আর ডুমুরির বাজারে শুধুমাত্র আসেন। তাই এইটা করেই ফ্যামিলি চলে নাকি বাইরের দিকে বড় দোকান আছে? বাইরে জমি আছে, সব করি। যাক আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে তাহলে দিনকাল। যাক আলহামদুলিল্লাহ। যাক উপকূলের মানুষ ভালো আছে শুনলে আসলেই ভালো লাগে, যেহেতু তারা ঝড় বর্ষা প্রকৃতি সকল বিষয় নিয়েই হচ্ছে লড়াই করে বাঁচতে হয়। তো সেই বিষয়ে তারা যখন শুনি যে তারা ভালো আছে, আসলে এটা গর্বের বিষয় বলে আমি মনে করি। আমরা আসতে কিন্তু একটু দেরি করে ফেলছি। এই বাজারটা কিন্তু সারাদিন ব্যাপী হয় না, সকাল 8টার সময় যদি শুরু হয় তাহলে দেখা যায় বেলা 1টা বাজতে পারে না, শেষ হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে একটু দেরি করার কারণে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বাজার সব শেষ করে বাজারঘাট হাটুরেরা কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো এখানে যে সকল জিনিসগুলো পাওয়া যায় সে সম্পর্কে আমি একটু জানাই। এখানে হচ্ছে আপনার সবজি শাকসবজি থেকে শুরু করে সকল বিষয় তো পাওয়া যায়, আবার পাশাপাশি আপনার যদি মাছ মাংস লাগে সেটাও এখানে পাওয়া যায়। আমি কিন্তু বলছিলাম যে আমি আসছি হচ্ছে নাইম ভাইয়ের এলাকায়, তো এটা হচ্ছে ডুমুরিয়া বাজার আর এটা হচ্ছে নাইম ভাইয়ের এলাকা। ভাইয়ের বাসাটা কোন জায়গা? আমার বাসা ডুমুরিয়া থেকে আরো একটু ভিতরে, মানে ভিতরের দিকে আর কি। এইখানে সবসময় থাকা হয়, ভিডিও করা হয়, সেই খাতিরে আমার এলাকা না হলেও মোটামুটি এখন বলা যায় যে হ্যাঁ এখানে থাকা। এই যে ছোট ভাই কিন্তু সাথে আছে, হ্যাঁ নাইট স্যার। নাইট স্যার না, বলবা কিছু বলবা? ভাই ছোট তো একটু লজ্জা পায় আর কি, লজ্জা পায় আসলে। ও যতটুক আমরা দেখছি ভিডিওতে যেরকম, তার থেকে বাস্তবে এসে দেখতেছি ও তার থেকেও ছোট। তো এইটুক বয়সে এত মানে কনফিডেন্টলি ভিডিওগুলো করে, তো দেখলে আমি অবাক হয়ে যাই যে এই ছোট মানুষটা কিভাবে এত কিছু বলতে পারে ক্যামেরার সামনে। আমরা হইলে তো যারটা কিছু হয়ে যেত আর ক্যামেরার সামনে বললাম না। তো যাই হোক ভাইয়া, এই বাজার সম্পর্কে কি তুমি কিছু জানো? বাজারটা আসলে কবে থেকে? ছোটবেলা থেকে দেখতেছি এই বাজারে এরকম। আগে ছিল এই জায়গায় যে মাটি টাটি তুললো না, এই জায়গায় যে কলকাতা আছে, নদীর পানি সরবে উঠবে,
এই জায়গায় হতো সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাঁধা ছিল টং টং, এখন এই রাস্তাঘাটের পরে ওইভাবে হচ্ছে জায়গা নিতে। তো এখন তো আগে যেরকম দেখতাম ছোটবেলায় তার থেকে একটু মনে হয় ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে, কারণ জায়গা শর্ট, লোক আসতে চায় না তেমন একটা, মানে বাজারের যারা হাইটুরি তারা। তো আজকে আমরা বাজারের ফুল ভিডিও মানে ভালো মতন দিতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি আসছে, আর দ্বিতীয়ত হচ্ছে নাইম ভাই একটু দূরে ছিল, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আমাদের, সে কারণে আর কি বাজার শেষ হয়ে গেছে। তো ভাইয়া দেখা হবে আর একদিন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আরে ভাই বলি তাই কি, এ কিন্তু আমার বন্ধু। আবার সিরিয়াসলি ভাইটা মানে না, ছোটবেলার বন্ধু আমার। না, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।